দর্শক, নির্বাচনের ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ধারাবাহিকভাবে বক্তব্য দিচ্ছেন। তিনি যেমন গতকাল বলেছেন যে অনির্বাচিত সরকারের বেশি দিন ক্ষমতায় থাকা উচিত নয়। পাশাপাশি তিনি বলেছেন মানুষের মধ্যে ধারণা হচ্ছে সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্ব করছে। তার মানে পরিষ্কার যে নির্বাচন প্রশ্নে বিএনপির মধ্যে যে একটি চরম অস্বস্তি, সেটি কিন্তু প্রতিটা বক্তব্যে, সকল নেতার বক্তব্যে কিন্তু ফুটে উঠছে। অনির্বাচিত সরকারের হাতে দীর্ঘকাল ক্ষমতা থাকা উচিত নয় বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, আমরা সংস্কার চাই, আমরা সংস্কার বেশি চাই, কিন্তু আমরা এটাও চাই দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ভোটার বয়স 18 থেকে কমিয়ে 17 বছর করার সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভোটার হওয়ার বয়স 18 থেকে কমিয়ে 17 বছর করার সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের কথা উল্লেখ করে মির্জা ফখরুল নির্বাচন প্রলম্বিত করা নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, এটা করতে গিয়ে আরো সময় যাবে, আরো সময় ক্ষেপণ হবে, আরো বিলম্ব হবে। আমরা না, কিন্তু কেন জানি না মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্ব করছে। এটা করা সঠিক নয়। গতকাল শুক্রবার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে 2 দিন ব্যাপী যেই সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত বলে অভিমত প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার বক্তব্যে জনমনে বিতর্ক সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এখন তাহলে কি করতে হবে? নতুন করে আবার ভোটার তালিকা তৈরি করতে হবে? আমি মনে করি যে এই বিষয়কে এভাবে না বলে, এই নিয়ে অংশীজনের সঙ্গে কথা বলে তারপরে এই বিষয়ে আনতে পারলে ভালো হতো, কোনো বিতর্কের সৃষ্টি হতো না। এখন তো আরো বেশি করে মানুষ আশাহত হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম মানুষের মধ্যে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্ব করার আশঙ্কা সৃষ্টি হচ্ছে। বিষয়টি নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দেন মির্জা ফখরুল। তিনি বলেন, আপনি তো প্রধান নির্বাহী, আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে 17 বছর হলে ভালো। আপনি যখন বলছেন তখন নির্বাচন কমিশনকে এটা করতে বাধ্য করছেন, যেটা নির্বাচন কমিশন ঠিক করবে। যদি 1 বছর কমাতে চান তাহলে সেটা নির্বাচন কমিশন প্রস্তাব করুক, যারা নতুন হয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশনকে ছেড়ে দিন, তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু উনি যখন বলে দেন তখন একটা চাপ তৈরি হয় নির্বাচন কমিশনের জন্য। দ্রুত নির্বাচনের দাবি, অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে আবারও দ্রুত নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল। তিনি বলছেন, আমি আবারও বলছি, মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে এবং আমরা যেটা চাই যে তারা সফল হোক, এবং এই জন্য সব রকম সহযোগিতা করতে আমরা তৈরি আছি। সবচেয়ে বেশি অনুরোধ করব, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, তা না হলে সমস্যাগুলোর সংকট বাড়তেই থাকবে। স্বাধীন সার্বভৌমত্ব বলেন, বর্ডার সমস্যা বলেন, স্যাবোটাজ করার যে ঘটনাগুলো হচ্ছে, এই ঘটনাগুলো কমানো যাবে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। দর্শক, বুঝতে পারছেন যে 17 বছর মানে বয়স বলা হচ্ছে যে ভোটার করা হোক, 17 বছর বয়স নির্ধারণ করা হোক, তাহলে আবার নতুন করে ভোটার তালিকা করা, তার মানে সবাই ক্ষেপণ। এই বিষয়গুলো একটা সন্দেহ হচ্ছে বিএনপির মধ্যে যে সরকার বোধহয় ইচ্ছা করেই নানা রকম ইস্যু তৈরি করে নির্বাচনকে প্রলম্বিত করছে, যেটি আসলে রাজনৈতিক দলের সাথে আরো ভালো সংলাপের মধ্য দিয়ে দূর করা উচিত বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।